প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন আমার বাবা নিজ হাতে প্রতি বছর এইভাবেই ধান চাষ করেন। তো সেই ধানের জমিতে আমি এখন আছি। তো আল্লাহর রহমতে এই বছরের ধান মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, চমৎকার ধান হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমাদের দেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তিনটা সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। তিনটা সেক্টর কাজ করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছে, রেমিটেন্স পাঠায়, এটার অনেক বড় অবদান আছে। এরপরে আছে আপনার গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টস সেক্টর থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ ডলার আসে। এরপরে তৃতীয় অবস্থানে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কৃষি খাত। তো এই বাংলার কৃষক যারা আছে, কৃষি কাজ করে, এই যে ধান, গম, ভুট্টা বিভিন্ন চাষ করে আমাদেরকে শস্য, খাবার এগুলা সংগ্রহ করে দেয়। তো আমরা যারা শহরে থাকি, আমাদের যে বিষয়টা হয়েছে, আমরা যারা শহরে থাকি, যদি গ্রাম থেকে কোনো কৃষক বা কোনো দিনমজুর শহরে যায়, গায়ের একটু ঘাম লাগে, তো তখন দেখা যায় আমরা নাক ছিটকাই, অনেক ধরনের বাজে মন্তব্য করি। কিন্তু এই কৃষকে কিন্তু আপনার মাথার ঘাম পায়ে ফেলে 12টি মাস রোদ, বৃষ্টি, ঝড় প্রতিটা সিজনে তাদের কাজ করতে হয়। যেমন শীতের সময় ঠান্ডা পানিতে, প্রচণ্ড ঠান্ডা পানিতে কাজ করতে হয়। এই গরমের সময় কাঠফাটা রোদ, প্রচণ্ড রোদের ভিতরে কোনো ছায়া নাই, এমন তো অবস্থায় মনে করেন কৃষকদের কাজ করতে হয়। তো যাই হোক বন্ধুরা, তো এই কৃষক এনাদের অনেক বড় অবদান আমাদের দেশের। তো আমরা শিকড়কে ভুলে যাই আসলে। আমরা যারা গ্রাম থেকে শহরে যে কিছু একটা করি, চাকরি করি, ব্যবসা করি, তো আমরা আসলে আমরা গ্রামে বড় হয়েছি। আমি নিজে গর্ববোধ করি, আমার বাবা একজন কৃষক, আমি এটাতেই প্রাউড ফিল করি। আমি একজন কৃষকের ছেলে। যে বিষয়টা হচ্ছে, এখানে আমার বাবা ছোট থেকে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। তা আমাদের মানুষ করতে কোনো 2 নাম্বারে কোনো টাকা দিয়ে আমাদেরকে বড় করে নাই। এটাই তো আমার গর্বের বিষয়। আমার বাবা একজন কৃষক, এটা আমি গর্ববোধ করি, এটাই আমি প্রাউড ফিল করি। অবশ্যই আমি একজন কৃষকের ছেলে, আলহামদুলিল্লাহ। আমার বাবা একজন দিনমজুর ছিল, কিন্তু সে এরকম চাষ করে তো আমাদেরকে বড় করেছে। দিন নাই রাত নাই পরিশ্রম করে আমাদেরকে বড় করেছে। তো এই হচ্ছে বন্ধুরা, বেশ কিছু কথা বলে ফেললাম। কোনো কথার ভিতরে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সর্বশেষ যে বিষয়টা হচ্ছে, এই বছরের ধান আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। তো ধান প্রায় এই যে পাক ধরে যাচ্ছে, দেখতেছেন প্রায় হলুদ হলুদ একটা অবস্থা চলে এসছে। আর অল্প কয়েকদিন পরে, হয়তো বা 10 দিন বা 12 দিন পরে ধান কাটা যাবে। তো ধানের জমিতে যেমন সেচ দেওয়া লাগে, সে সেচের কাজ চলতেছে, পানি দেওয়া হচ্ছে। তো যে বিষয়টা হচ্ছে, আমি যেখানে আছি এখানে এখনো পানি এসে পৌঁছে নাই, সামনের দিকে পানি আছে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেখতেছেন একবারে গ্রামের সুন্দর একটি কৃষি মাঠ। এই পাশে যে উঁচা যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ভুট্টা। এই যে এই পাশে দেখতেছেন ভুট্টা, আর এই পাশে আমাদের গ্রাম। এখন যে সাইডে ধরে আছে, এই সাইডে আমাদের গ্রাম, আমাদের বাড়ি এই গ্রামের ভিতরে। তো দেখতেছেন কি পরিমাণ বাতাস, বসন্ত বাতাস এখনো চলতেছে। আরো যেহেতু 2-3 দিন আছে চৈত্র মাস, সেক্ষেত্রে তো বসন্তকালই চলতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।